শীতকাল আইলেই আন্নাগো বাইয়ার লাই আর এই রেসিপি এটা একবার হইলেও বানান লাগে। আর রাতের এই রেসিপি এটা এত হুয়াজ যতজন মানুষে খাইছে ততজন মানুষে একবারে প্লেট লেই খাইছে। আসসালামু আলাইকুম। আর ভাই এবং আপুরা আন্নারা বেকে ভালো আছেন নি? আইতো আল্লাহর রহমতে মেলা ভালো আছি। দেখছেন নি আন্নাগো বাইয়ার কাণ্ড? আন্নাগো বাইয়া কোনান তুন জানি মাটির হারিয়ে গেল ইঞ্চে আনি কয় আমার একবারে ফেভারেট রান্নাটাই আজকে একটু রান্ধতো। তো চিন্তা করলাম আন্নাগো ভাইয়া যে বাসাত আছে তা আজকে একটু হাঁসের মাংস রান্না করি। তা আন্নাগো ভাইয়া কিন্তু আর রাতের হাঁসের মাংস কিন্তু খাইতে মেলা পছন্দ করে। তো ইয়া না একদিনই নিছি দেশি হাঁস বুঝছেন। তো আন্নারা চাইলে কিন্তু রাজহাঁস অথবা চীনা হাঁস দিয়েও কিন্তু এই রেসিপি রাঁধতে পারেন। তো অনাই হাঁড়ির মধ্যে নিয়ে নিছি সরিষার তেল। অবশ্যই কিন্তু এই রেসিপি রান্না করানোর সময় আপনারা সরিষার তেল ইউজ করবেন বুঝছেন। তো অনাই সরিষার তেলের মধ্যে দিয়ে দিছি কিছুটা শাহি জিরে। অন তেলের লগে দিয়ে দিমু এলাচি, দারচিনি, তেজপাতা, লং আর গোলমরিচ। গুঁড়া মশলা বেকিন্ডে অন তেলের লগে 1 মিনিটের মতো বাজি লমু। গুঁড়া মশলা এখানের লগে কিন্তু আই শুকনা মরিচ দুগা দিয়ে দিছি। তো সুন্দর মতো 1 মিনিটের মতো বাজি লনের পরে অনাই তেলের লগে দিয়ে দিমু ইয়ানে ফেস বাটা। ইয়ানাই দিয়ে দিছি প্রায় 3 টেবিল চামচের মতো ফেস বাটাই কিন্তু অন তেলের লগে সুন্দর মতো কিছুক্ষণের লই বুনি লমু। বুনি লনের পরে অন ফেস বাটার লগে দিয়ে দিমু ইয়ানা আদা রসুন বাটা 2 টেবিল চামচ। অনাই আদা রসুন বাটাই ফেস বাটাই সুন্দর মতো তেলের লগে কিছুক্ষণ বাজি লমু। অবশ্যই কিন্তু মনে রাখবেন মশলা যত কষাইবেন তত কিন্তু আঁশটা একেবারে মজা লাগবে খাইতে। অনাই মশলা এখানের লগে দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ, হলদের গুঁড়া দিয়ে দিমু পরিমাণ মতো। এর হরে দিয়ে দিমু মরিচের গুঁড়া পরিমাণ মতো। অবশ্যই আপনারা জাল জাইক্কা খান হেক্কেই দিবেন। তো গুঁড়া মশলা এখানে আবার আমি একবারে সুন্দর মতো তেলের লগে আবার কিছুক্ষণের লাই বাজি লইম। আজকেই রান্না করবো হাঁসের মেজবানি। তো হাঁসের মেজবানি রান্না করতে কিন্তু অনেক ধরনের মশলার দরকার হইব। তো আই কিচ্ছি বুদ্ধি খাড়াই গরু যে মেজবানি মশলা হান যায় বুঝছেনি রাঁধুনির। তো আই আজকে হেটাই ইউজ করবো হাঁসের মাংসে। আই কিন্তু মেজবানি রান্না করতে মশলা কিন্তু সবসময় ঘরে তৈরি করি বুঝছেনি। তো যেহেতু আন্নাগো ভাইয়া আজকে ইনস্ট্যান্ট খাইতে কইছে তো আই আজকে ইনস্ট্যান্ট কিন্তু এই গুঁড়া মশলাটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু গরম মেজবানি মশলা তৈরি করতে পারেন। আইন ডাকনা দিয়ে সুন্দর মতো মশলা কিনে কষাইলো 5 মিনিটের মতো। 5 মিনিট হলে আপনারা দেখতে পাইতেছেন মশলা কিনে তুন কিন্তু তেল বাড়িয়ে আইছে বুঝিনি। তো অবশ্যই মনে রাখবেন মশলা দেখতে কষাবেন হেঁকতে কিন্তু চুলার আঁচ একবারে লো হিটে রাখবেন। অনাই মশলা কিনে লগে দিয়ে দিমু কাড়ি রাইনা আশিগিন বুঝিনি। তো সুন্দর মতো আশগিন অনাই একারে মশলার লগে দিয়ে আস্তে আস্তে দিবেন। তাড়াহুড়ার কিন্তু কিছু নাই। অনেক সময় দেয়া যায় আমরা তাড়াহুড়া করে কাম করতে যাই আঙ্গো গার মধ্যে মশলা ছিঁড়াই হরে চোখের মধ্যে মশলা ছিঁড়াই হরে। তো দেখতে রাইনবেন ইকিনি সচেতনতার সাথে রাইনবেন। অনাই মাংসের লগে মশলা কিনে একেবারে সুন্দর মতো লাড়ি সারি দিয়ে একেবারে 10 মিনিটের মতো ডাকনা দিয়ে রাঁধি লইম। তো 10 মিনিট হলে আপনারা দেখতে পাইতেছেন আঁশের তুন কিন্তু মেলা হানি বাড়ি আইছে বুঝিনি। তো আই রান্না করে একখান কথা কইতাম ভুলে গেছি দেখতে আপনারা হাঁসটা রাঁধবেন হেঁকতে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে হাঁসটা রান্না করার চেষ্টা করবেন। আইন আঁশগিনের লগে 1 কাপ পরিমাণ গরম হানি দিয়ে আঁশগিন আবার বালা মতো লাড়ি সারি আবার 10 মিনিটের লাই ডাকনা দিয়ে রাঁধি লইম। 10 মিনিট হলে ডাকনা উড়াই অনাই আঁশগিনের লগে দিয়ে দিমু আস্ত রসুন। অবশ্যই মনে রাখবেন এই রেসিপিটি দেখতে রান্না করবেন অবশ্যই কিন্তু ইয়ানা আস্ত রসুন আস্ত পেঁয়াজ দেনের চেষ্টা করবেন। তা আপনারা দেখতে পাইতেছেন রসুনের হরে কিন্তু ইয়ানা আস্ত পেঁয়াজ দিয়ে আস্ত পেঁয়াজ দেনের হরে ইয়ানা অনাই দিয়ে আরো 2 গা শুকনা মরিচ। তো এই সব কিছু দেনের হরে অন আবার আই সুন্দর মতো আঁশগিন্ডে লাড়ি সারি দিয়ে আঁশগিন্ডে লাড়ি সারি নেনের হরে অন আবার আরো 1 কাপ পরিমাণ গরম হানি আই আঁশগিনের লগে দিয়ে দিমু এবং আবার সুন্দর মতো লাড়ি সারি দিউম। অন আই দিয়ে দিমু ডাকনা। এই ডাকনা কিন্তু অন আই আর খুলতানো আঁশগিন যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হইব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডাকনা আই আর খুলতানো। তো আপনারা দেখতে পাইতেছেন ইয়ানে কিন্তু আই ডাকনার মধ্যে সিল দিয়ে ইয়ানে কিন্তু আটা সিল দিছি। ইয়ানে সুন্দর মতো আটা হানির মধ্যে একটু লেতা করে গুলাইবেন। গুলানের হরে ডাকনার সাইডের পাশে কিন্তু সুন্দর মতো আটা দিয়ে দিবেন যাতে করে ভিতরের বাষ্প কিন্তু বাড়ে না আইতে আরে। তো এই বাষ্পে কিন্তু আনে রাঁশটা একেবারে সুন্দর মতো মজি যাইব। এবং অবশ্যই মনে রাখবেন এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো থাকবো। এই লো হিটে কিন্তু আধা ঘন্টা এই হাঁসটারে আপনারা রান্না করবেন। আধা ঘন্টা পরে অনাই সিলটা খুলে নিতে আসছে। আপনারা দেখতে পাইতেছেন সিলটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে দেখছেন নি। তো অনাই এই শক্ত সিলটারে সুন্দর মতো ছুরি দিয়ে কাটি লইয়ের। তো আটার সিলটা কিন্তু আর কাটা শেষ হয়ে গেছে। তো ডাকনা উড়ানোর লগে লগে বাইরে ভাই এত সুন্দর গেরান বাড়িছে। আপনারা দেখতে পাইতেছেন আঁশটা কিন্তু একেবারে সুন্দর মতো মজে গেছে। ঝোলটাও কিন্তু একেবারে ঘন হয়ে আইছে। অনাই আঁশগিন দিয়ে একটু লাড়ি সারি নিয়ে আপনারা দেখতে পাইতেছেন এত সুন্দর হয়েছে আঁশগিন রান্না বুঝছেনি। তা রান্নাগুলো যদি খাবাইতে আইতাম তাহলে কিনি মনে শান্তি হইতাম আর বুঝছেননি। তৈরি হয়ে গেল আর আঁশের মেজবানি রান্না। আপনারা যারা আঁশের মেজবানি রান্না খান অবশ্যই কিন্তু একবার হলে আর রেসিপিটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাকে বেকের ভালো লাগবো।
নাই আর আন্নে বাইয়ে মিলিয়ে গরম গরম হাঁসের মাংস খামু হয়েছে বাদ দি বুঝছিনি। তো গরম গরম হাঁসের মাংস দি বাদ দি খাইতে এত হুয়াদ লাগে বিশ্বাস করতেন না, হেভি হুয়াদ লাগে খাইতে। তো আন্নে বাইয়ারে কিন্তু আমি খাইতাম দিয়ে দিছি বুঝছিনি। তো আর খানার পালা দেখতে হাইতেছে নাই কিন্তু ইয়ানে ভাতের লগে একেবারে গরম গরম হাঁসের মাংস লই লইছি বুঝছিনি। তো লগে কিন্তু আগে রসুনও লই লইছি। এই রসুনটা কিন্তু খুবই মজা বুঝছিনি। তা আপনারা যারা মাংসের লগে রসুন খান না একবার হইলেও কিন্তু আর এই রেসিপিটা ট্রাই করবেন রসুন দি। হাঁসের মাংস কিনে এত সফট হয়েছে, আপনারা দেখতে হাইতেছেন হাঁসের মাংস কিন্তু খুবই সফট হয়েছে। অনেক হাঁসের মাংসের লগে কিনে রসুন মিলাই একেবারে সুন্দর মতো মুখে দিয়ে দিও। বিশ্বাস করেন আজকে হাঁসের এই মেজবানি রান্নাটা এত বেশি মজা হয়েছে, যতজন খাইছে ততজন কিন্তু প্রশংসা করছে। তো আর আজকে রেসিপি আনাকে কেকে লাগছে অবশ্যই কিন্তু আর কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই কিন্তু একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তা আনাকে ব্যাকেরে আর আগামী রেসিপি দেন আর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিদি শেফরে ভালোবাসি ভাষা থাকবেন। আল্লাহ হাফেজ।